মহুয়া, মহুয়া, হ্যাঁ মা বলুন। আজকে কোনো খাবারে তুমি লবণ দেবে না। কেন মা? কারণ বেশি লবণ খাওয়া শরীরের পক্ষে ভালো না। তাই ভাবছি সপ্তাহে একদিন আমরা লবণ ছাড়াই খাবার খাবো। আচ্ছা ঠিক আছে মা। আর শোনো, এই কথাটা কাউকে বলবে না। খাওয়ার সময় আমি সবাইকে বলবো। ঠিক আছে মা। মা, আপনার মাথাটা একটু টিপে দিই। হ্যাঁ ছোট বৌমা, একটু টিপে দিলে ভালো হয়। মা, আপনি বড়দিকে ডেকেছিলেন কোনো দরকারি কথা বলতে? বকা দেওয়ার জন্য রেখেছিলাম। কিছুদিন ধরে রান্নাতে এত লবণ দিচ্ছে যে খাওয়াই যাচ্ছে না। ঠিক করেছেন মা, আপনি বড়দিকে বকে দিয়েছেন। আচ্ছা, বড়দি তো ভালো রান্না করতেই পারে না, কিন্তু কে বোঝাবে সেটা? বলতে গেলে চিৎকার করবে। মা, যদি আপনি বলেন তাহলে আজকের থেকে রান্নাটা আমি করব। বাকি ঘরের যা কাজগুলো আছে যেগুলো আমি করি সেগুলো না হয় বড়দি করলো, আমি না হয় রান্নাটা করলাম। না, এখন না, আরো একদিন দেখে নি তারপরে। আচ্ছা মা, বলছি আপনি না একটু বিশ্রাম করুন, আমার হঠাৎ একটা কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। বৌমা, হ্যাঁ মা বলুন। আজকে রান্নায় লবণটা একদম ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে মা। মা, আপনি ডেকেছেন আমাকে? দেখো ছোট বৌমা, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? বড় বৌমা এক বকাতে কত সুন্দর রান্না করেছে আজকে। হ্যাঁ মা, কি জানি কি করে হলো। কারণ আজকে রান্নাতে একবার লবণ দেওয়া হয়েছে। আমি কিছু বুঝলাম না মা, আপনি কি বলছেন? আজকে বড় বৌমাকে রান্নাতে লবণ দিতে একদম বারণ করেছিলাম, কিন্তু দেখো রান্নাতে লবণ একদম ঠিকঠাক ছিল। মা, আমাকে ক্ষমা করে দিন মা। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। কিন্তু মনে রাখবে, একটা সংসারে তখনই শান্তি বজায় থাকে যেখানে মেয়েরা বউরা মিলেমিশে একসাথে থাকে, অশান্তি করে না। বর্দি, আমাকে ক্ষমা করে দাও বর্দি। কেন, কি হয়েছে?